تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছেন ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্রকর মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে
ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থহল বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার প্রত্যেকের পৃথিবীর একজন মানব সভ্যতা তাকিয়া একজন ইনসান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় গোটা মানব জাতির আল্লাহ তাআলা বিস্তার লাভ করাইয়া জমিন জোড়া জোড়া সৃষ্টি করিয়া মাতা পিতার তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসানরে আবার আল্লাহ সৃষ্টি করলা, অর্থাৎ হজরতে আদমর বাদ তাকিয়া এরপরে আল্লাহ তাআলা জমিন বিবাহ সম্বন্ধ যেগুলা সেগুলার বিধান জারি করিয়া দিলা যে আইস তাকিয়া একজন পুরুষে আর একজন নারীরে বিবাহ করবায় আর পুরুষ আর নারী জাতির মহব্বত আর মিলনের সম্পর্কর মাধ্যমে যতজন সন্তান হল জমিন আইবা বিবাহর পরে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে সারায় পরিচয় করিয়া দেই বা সারায় চিনি। আর যারা বিবাহর আগে শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে দেয়া ওলাদগুলা জমিনে জন্মগ্রহণ করে এরারে আমরা জারত সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে জমিন চিনি। এই জমিন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাকিয়া ভাই হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করার বাদ তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা ভাষাগত পার্থক্য এবং ডিফারেন্স করাইয়া দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা এক মডেল আল্লাহ তাআলা দিলানা, এক সাইজর দিলানা দিয়া দিলা আল্লাহ তাআলা বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন সাইজর দিয়া আল্লাহ মানব সভ্যতার জমিনে ফাটাইছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষ জাতির ভাষা এক না, প্রত্যেক মানুষের ভাষাগত পার্থক্য আছে না ভাই। আমরা সিলেটি মাতি, আমরা থেকে আসাম গেলে গিয়া খেও ইগেন প্রায় মানুষে অহমিয়া মাথই অন্তাকি আপনি হবিগঞ্জ গেলে মানুষের থেকাইয়া মাথে এত্তাকি দূরই আপনি যদি যান ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া নোয়াখালী আখাউড়া ইত্যাদি গেলেও মানুষের আরেক রকমের ভাষা থাকে। ও আল্লাহ তাআলা ফরমাই যে পৃথিবীর প্রতিটা মানব জাতিরে আমি আল্লাহ তাআলা এক কোয়ালিটির বা এক ভাষা দিয়া জমিন সৃষ্টি করছি না। হোক সুবহানাল্লাহ। আর দূরে হই না সুবহানাল্লাহ। আপনারা শরীরে অসুবিধা করেননি, গলাত খারাখার করেননি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে বোঝা বলে হরতর আওয়াজ বুঝেন। কারণ কিতা এখন আবর হইলনি মুসলমান জাতির উপরে জুলুম চলের, অত্যাচার চলের, মুসলমান জাতির উপরে অন্যায় চলে। আর আমরা যদি আবো হাগদর তোলে আর ফকেটও তসবি হারাইয়া যদি ইয়াগট্টারু হইতে খাম এখন আমরা এখন হবদর দরকার, আমরা আওয়াজ এখন বুলন্দ করা দরকার, আমরা ইমানের ব্যাটারিতে এখন ফুল চার্জ 24টা ঘন্টা রাখা দরকার, ঠিক কিনা ভাই? প্রত্যেক মানুষের ইমানের ব্যাটারি চার্জ ফুল থাকতো, 1% কমতেও লগে লগে কিলা দেওয়া যায় ও মেহনত করতাম। তখন আমরা জজবার ইমানের মধ্যে যদি ফুল চার্জ থাকে তে মুনাফিকি আর বেঈমানে আইয়া আমরা ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? আমরা মাঝে এই হবত নাই, আমরা মাঝে এই হবত নাই। কারণ এখন তো হলো হয়ে গেছে রাজনীতি। এখন যেন বেশ দূরে মাতি পায়, যেন বেশ বড় মাতি পায় ও তারে হুদাহুদি মিশামিশি কেস দিয়ে হারাইয়া দিল বন্দি করা। আর আমরা অত আনামাতি বাকিগুলো হওয়া থাকে সোশ্যাল মিডিয়াতে লিখিয়া তৈরি এটা অন্যায় হয়েছে তীব্র নিন্দা জানাই। ফেসবুকের লেখা কি করে আমরা হইব? এলিগে আমরা মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমার মাঝে প্রত্যেকটা মানব জাতি মুসলমান জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরা আমাদের সমঝোতা হওয়া দরকার। আমরা একের প্রতি যে দূরত্ব আসলো ওগুলা দূর করিয়া প্রত্যেকটা মুসলমানের ভিতরে মিলন মহব্বত ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের স্থাপন করা অত্যন্ত জরুরি। হোক সুবহানাল্লাহ। দেখি এখন আমরা ফ্যামিলি মেটারও যেটা দরবার শ্রোতা হরাই নিতাম, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক যেটা হিংসা শ্রোতা হরাইয়া এখন আমরা আমাদের এক রশির শিলা সারায় করা যায় ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া কিলা আল্লাহ পাওয়া দেয় চিন্তা দ্বারা আমরা সারাই করিলাই। ও দেখবা দেশটাকে হিংসা দূর হইব, মারামারি দূর হইব, ফিতনা ফাসাদ দূর হইব। জেলা এই স্বাধীনতার সময় গোটা ভারতবর্ষের উলামা ঐক্যবদ্ধ হইয়া মুসলমান ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করিয়া গোটা দেশরে আজাদ করিয়া লোক সারছে।
আমরাও যদি প্রত্যেক মুসলমানে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া হিংসারে দাফন করিয়া বদ্দিনীরে দাফন করিয়া নোংরামিরে দাফন করিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের রসিরে মজবুতি সহকারে ধরিয়া আল্লাহরে যদি বালা করি আমরা চিনিলাই ইনশাআল্লাহ তাআলা এই জমিন জেলা ইসলামের জান্ডা উড্ডীন আছে কিয়ামত পর্যন্ত ইসলামের জান্ডাওয়ালা উসার বুলন থাকব পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিকে ইসলামের জান্ডারে পরাজিত করতে পারত না ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এর লাগি আমার মধ্যে দরকার জুড়ন আমার মধ্যে দরকার ঐক্যবদ্ধ হওয়া আমার মধ্যে দরকার সমঝোতা হওয়া প্রত্যেকটা মানুষটাই যখন এই জিনিস আইব গিয়া তখন সমাজও ফিতনা কমব মায়া বাড়িব ফিতনা কমব মায়া বাড়িব বুঝা জাননি ভাই এর লাগি আল্লাহ ফরমাইন নবী প্রতিজন আদম সন্তানকে এক ভাষা দিয়া দিছি না এক মডেল দিয়া দিছি না এক ইন্ডাস্ট্রির তাকি দিলেও কিন্তু পরবর্তীতে আমি ইন্ডাস্ট্রি চেঞ্জ করছি তাহলে আমরা এক জমানাত পাইছিলাম মারুতি সুজুকি এখন টয়োটা কোম্পানি এর বাদে আছে নেক্সা কোম্পানি বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরির থেকে গাড়িও হয় মেলামাইনের জিনিসগুলা যেগুলো আরএফএলের মাল মানুষে ব্যবহার করে সারা এক কোম্পানির থাকে না দেখতে সেম দেখা যায় কিন্তু ফ্যাক্টরি এক মিনারেল ওয়াটার যারা খায় এগু বেসেলারি কোম্পানির থাকে আরেকু অন্য কোম্পানির থাকে এগু প্রাণ কোম্পানির থাকে পানি কিন্তু পানি মাথুন না তো কোম্পানি আনো সেই মাল্লায় মানুষ তো সব এক মানুষ সব এক কিন্তু ইন্ডাস্ট্রি বদলায় ফ্যাক্টরি বদলায় অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানকে আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়া ওরা যেন ইত্তাকু রাব্বাকুম ওরা যেন আমি আল্লাহ তাআলার ডরায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যায় আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ডরায় কেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টসে আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জমিন সৃষ্টি করলাম আর মাই হাওয়ার তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিয়া দিলাম প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতাগুলা পৌঁছিতে পারে সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়ারে এখানে করছেন আল্লাহ আরাফাতের ময়দানত সাংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া আর মানুষ এখন জর্দান তাকে চীন তাকে জাপান জার্মান তাকে আল্লাহ পৌঁছাইন না বন্দা পৌঁছিছে গিয়া আতই না আল্লাহ পৌঁছাইছেন আল্লাহ ওখান কর জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক ওলা বিস্তার লাভ করছে কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স করাইয়া দিলাম প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই আমি আল্লাহ তারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স ওলা দিয়া দিলাম সিলটি মুসলমান যদি মেঘালয় যায় মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না আর মেঘালয় এই এহুদি নাসারাগুলা যদি সিলেটের জন্য ঘোরাফেরা করে সিলেটের মানুষের লগে যতক্ষণ চলাফেরা করছে না অত সময় তারাও আমার ভাষা বুঝতো না হই ঠিক কিনা ভাষাগত ডিফারেন্স দিয়া দিছে এর লাগি কোয়ালিটি মানুষ আছে সিলেটি মানুষের মাঝে অত কত মানুষ আছে হাইলাকান্দির মানুষে মাত্রে দিকে এখন কিতা তো বালা আসনি তো আমরা দিকার প্রতি জি কিতা কতরা বালা আসনি শিলচারের উপরে দিকে তারা এখন সামনে দেখো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ আগে দেখো লা ইলাহা
আপনারা ক্লিয়ার বুঝছেন পৃথিবীর সব মানুষের কোয়ালিটি এক নেই সব মানুষের মডেল এক নেই যতজন কোয়াত আছেন সারা এক মডেল নেই কেউ নেক্সা কোম্পানি কেউ টয়োটা কোম্পানি কেউ মারুতি সুজুকি রলা আনি ভাই মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল হইয়া দেওয়া ভাই আউরি হইয়া না কিছু তাহলে আল্লাহ সৃষ্টি করিয়া হইতো না আপনি গুলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও কারণ আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতি জনাদম সন্তানকে একজন মানুষ থেকে সৃষ্টি করলাম ও খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন বাকি যত সন্তান হল জমিন আগমন করলা এরা আমি আল্লাহ জুড়া জুড়া জমিন আগমন গোটাইয়া দিয়া দিলাম আর জুড়া জুড়া দিয়া সকালে যে ছেলে জমিন জন্মগ্রহণ করতা মাই হাওয়ার গর্ভ থেকে বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা সকাল কুর ছেলে আর বিকাল কুরমের লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ জমিন হালাল করিয়া দিলাম সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়া আর আদমের গর্ভ থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে যে জুড়া জুড়া সন্তান হল জমিন আইলা এরা পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতার সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারে না মুখের মধ্যে লইতেও পারে না হাতের মধ্যেও লইতে পারে না না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিজন আদম সন্তানকে মা বাবার তাকি জমিন সৃষ্টি করলা মার বাপর মহব্বতর মিলনের মাধ্যমে এক ফুটা না পাক অপবিত্র পানি থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া সুন্দর হাত সুন্দর পাও দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ জমিন দিলা এরপরও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জমিন সৃষ্টি করলা এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক অপবিত্র পানি তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল তুমি মুসলিম জাহানের ফরজে আইনিয়া থাকলো মানব সভ্যতার ফরজে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা আর 114 সূরার মধ্যে এক সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন কিতাবের মধ্যে লেখা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরত লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষ পছন্দ করতো না চেহারা মায় চাইলে মায়া লাগতো না না হবু তেড়া মুখা উটোখান ফাটা মুখা মানুষ একটু সেফটা মুখা মানুষ মোটা মুখা রে ভাই অর্থাৎ সেফটা মানুষ চেহারা মায় চাইতে মায়া লাগতো না এই জমানার সুতার খান্দির ফুড়িতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই জামাই লওয়া তো দূরের কথা অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তোতা না হয় ছেলেরা লোকে ফ্রেন্ডশিপ করে না বন্ধুত্ব করে না
কিন্তু লোকমান হাকিম রে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায় লোকমান হাকিম জমিনে যতদিন তাকওয়া দুনিয়ার কোন মাখলুকাতের শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিনে করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিনে করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিনে করবাই, আমার নিয়ামতের শুকরিয়া যত জমিনে আদায় করবাই, আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান। অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকর নাম আল্লাহ উল্লেখ না করিয়া, প্রত্যেকজন সাহাবায়ে কেরামের নাম আল্লাহ উল্লেখ না করিয়া লোকমান হাকিমের মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা ভাই লোকমান হাকিমে আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায়, নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লোকমান হাকিমের ব্যাপারে আলোচনা করিয়া যায়। কারণ লোকমান হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহত গুলা করিয়া গেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লোকমান হাকিমের নসিহত ফলো করিলায়, এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ হইত না, এই সন্তান কোনোদিন মধুরী হইত না, দিনাকুর হইত না, এই সন্তান কোনোদিন দুয়ারি হইত না, সুকুরমত কোনোদিন হইত না। এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও লোকমান হাকিম হলো একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতা ডাক দিয়া হইতো, লোকমান আল্লাহ আমরা ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ, যদি সুতার খান্দি এলাকা ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইতো না, আমি গাছে আপনারে হইয়া দিয়া এই রোগীর যদি ইলার উত্তরা পড়ি যায় আমার গাছের সাল নিয়া, আমার গাছের বাকল নিয়া, আমার গাছের জড়গুলা নিয়ে ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও, এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলা, আমি গাছের উসিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলাই ব্যক্তিত্ব আসলে হযরতে লোকমান, যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল, শিক্ষা দিয়া দিল যে তোমরা তোমার সন্তানকে ওভাবে পরিচালিত করো, পরিচালনা করো, তখন সন্তান গমন মানুষ হইবা, বালা মানুষের রূপান্তরিত হইবা। সুবহানাল্লাহ। আমরা ভাইটা কয়টা বালা, এগু সিগারেট খারা, এগু সিগনেচার খারা, এগু রিলস বানারা, এগু ভিডিও বানারা, এগু কমেন্টস হটাও না, আরেকু উবাইয়া মুত্রা, আরেকু খবর দ্বারা গান বাজারা, আরেকু হাত পেরে ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারা, রাইট 2:30 3টা পর্যন্ত আমরা ভয় নকুন নানি আর ভাবে বাবা রে খাইল রে জলদি আয় যাবা ঘুমাই যাই ও হ্যাঁ গুনা খুঁজে রাইট 2:30 ঘুমানি থা বাতর দিন ফিন্দিছিল হাফ পেলের বাতর দিয়ে আরো শর্ট করে ফিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিচ্ছু জানি ওখান না ভাই লেখিছো ভাই দেখবা ফেসবুকে লেংটা দেখা যায়, ইতার মাও মনে হয় লেংটা দিন থেকে খাটাইছেন, বাপেও মনে হয় খাটাইছেন, সেই যাত্রী ওখান বোঝায় না। শরীয়ত তো ফর্দে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আইন একজন পুরুষের লাগি, কিন্তু এই পুরুষের যখন আটু উতলা করিলে একটা ফরস্তর কই গেছে না বা তুই অর্থাৎ গুনাহ কবিরা করলো, আর এক গুনাহ কবিরা করলে 7,500 বছর জাহান্নামে জ্বলিব, আর জাহান্নামের একদিন দুনিয়ার 500 বছরের সমান। তো আমার অবস্থা হলো না এখন। ও হযরতে লোকমান হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতা ওভাবে সম্বোধন করিয়া হইত। একটা গাছে কইল লোকমান হাকিম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল, যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিনও করিলায়, আমি তোমার হইয়া দিয়া আমার গাছের ছাল আর পাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করিয়া আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর ওখানে ফুটাই দিয়া দিয়া যদি ও মানুষগুর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা, এই মানুষের সমস্ত অঙ্গগুলা ধন্য জোড়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিমে গাছের কথা কান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকের দ্বারস্থ হইয়া গিয়া হলো আল্লাহর গোলাম মখলুক, আমি লোকমানে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিন তাকবায়, মগর দুনিয়ার কোনো মানুষে একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায়
দ্বিতীয়বার ই রাস্তা বাইরে তোমারে ভাইতো নাই সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক, গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই, যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারা ভাইলে গাছর নিচে গিয়া খাসা ভাব কার হলুদ মুখা ভাব আর হুক না ভাব এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা। অর্থকি খাইনি খাসা নাম ঠেঙ্গা নাম মিঠা ভাই ও তাই খাইন করতে গিয়ে রাইট করেছেন। অর্থ কি খোসা না অর্থ কি ভাষায় নিজের খেলে ভাষে তো না গুয়ার গাছও গুয়া ধরলে ভাষে না খোলার ছড়ি খাটি দিয়ে দেরি হইলে খোলা ভাষে না। দুনিয়ার সব ফল ভাষে কিন্তু অর্থ কি নামক বস্তু খেলো ভাষে না। কিতাবের মধ্যে একটা লোকমানে হাকিম রাস্তা আঁকিয়ে দিতে সময় অর্থ কি নামক গাছে কইলার বা লোকমানে হাকিম আল্লাহ আমারে কুণ্ড করে ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো? লোকমানে হাকিমে ফলন অর্থ গিরি গাছ তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও আমি লোকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই। অর্থ কি নামক গাছে কইলারে লোকমান আমার গাছের গাছ পাখনা ফল যদি কোনো মানুষ একটা খাইলায় আমি অর্থকির গাছে তোমারে গ্যারান্টি দিয়া দিয়া ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করত নাই সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাখনা ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমিন খানো খাইলায় আমি অর্থকির গাছে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত ই মানুষ আর মৃত্যুবরণ করত না। লোকমানে হাকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বী হতা খান্তা শুনি লাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া তরিয়া খন্ডে অর্থকির গাছ আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার জমিনের মধ্যে রাখবা তোমার গাছের ফল নিয়া তোমার গাছের ফুল নিয়া তোমার গাছের শিকড় নিয়া সাল বাকল নিয়া মানুষের জমিন খান ঔষধ বানাইবা মগর আমি তোমারে হইয়া দিয়া আজ তাকি তোমার গাছের ফল ফাঁকি তো নাই সুবহানাল্লাহ। ও হযরত দাউদ আলাইহিস সালামের জবানা লোকমানে হাকিমে অভিশাপ দিছলা এখন পর্যন্ত অর্থ কি নামক গাছের ফল ফাঁকেনি ভাই। আর ভাবলেও যুবক হলে মাঝে মাঝে এখন আমি মেসেঞ্জার টাইপিং তো ওরে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না মরলে একলোকে মরতাম বাঁচলে একলোকে মারতাম দুইজনে দুইটা খাই দিয়ে কিয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজনে বলি ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লোকমানে হাকিমে ইন্তেকালের আগে ওনার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করি আর তোমার নসিহত করি আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব তুমি যখন জমিন খান সমুজদার হইবা জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই দিবা গিয়া আমি বাবা তোমারে হইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই দিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল দুনিয়ার সব চাইতে বড় গুনাহ হইল দুনিয়ার সব চাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক দ্বিতীয় কোনো মখলুকরে শরীক করা। আর শিরকি গুনাহে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খাওয়ার মকসুদ হইল দুনিয়ার জমিন যদি আই দইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তার ফুয়ার নসিহত করিলাই দুনিয়ার জমিন কোনো মা যদি তার মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করে এই সন্তান জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত না বরং সেই জমিন যতদিন বাঁচিয়া যাইব মা বিছনাত পায়খানা করুক বা প্রস্রাব করুক এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করত নাই বাবারে কোনোদিন অবহেলা করত নাই মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া বাবার দোয়া লইব সুবহানাল্লাহ। হযরতে লোকমানে 2 নম্বর নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার আমি বাবা তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিনে যখন সমুজদার হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়া আমর বিল মারুফ জমিনে প্রত্যেকটা আদম সন্তানকে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও
মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও, মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব। আমি বাবাই তোমার কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর শ্বাস আর প্রশ্বাস থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকব, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তানকে খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবিল আলা মা সাবাক, ও আমার ফুয়া তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া, মানুষের বালাফতে আনতে গিয়া, খারাপ রাস্তা থেকে মানব সভ্যতার ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিন চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না। বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনা খানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনা খানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় হইয়া সমস্ত টেনশনটা পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবতরে পিছনে ফেলাইয়া তুমি আওলাদ জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবায় তোমারে কইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর, যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলায়, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতর মধ্যে পড়ি যায়, আমি বাবায় তোমারে কইয়া আর ইকু যদি মুসিবতর মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু